যেটা বলি এখন এখানে সেনাবাহিনীর অবশ্যই হাত আছে। সেনাবাহিনীর হাত আছে, কারণ সেনাবাহিনীর হাত ছাড়া তো কেউ তো আর সেনাবাহিনীর কার্গো বিমানে করে এখান থেকে চলে যেতে পারে না, পারে? এখানে নিশ্চয়ই সেনাবাহিনীর হাত আছে। সেনাবাহিনী ওনাকে বের করে দিচ্ছে দেশ থেকে, যে আপনি এখান থেকে চলে যান। এটা কার্যকর হবে না, এটা বলতে এটা কার্যকর হতে হবে। এটা কার্যকর হবে এমন কোনো কথা নেই, এটা কার্যকর হতেই হবে। এটা অবশ্যই আমাদের যেহেতু আমরা যেহেতু রাষ্ট্রের ক্ষমতা নেই, রাষ্ট্রের ক্ষমতা যিনি আছে তাদের অবশ্যই এখানে রাষ্ট্রের আপনার হচ্ছে দিল্লির সাথে বসতে হবে এবং শেখ হাসিনাকে কিভাবে আনা যায় অতি দ্রুত সেটা মানে পদক্ষেপ নিতে হবে। আনা সম্ভব? অবশ্যই প্রধানমন্ত্রী যে স্বৈরাচার শেখ হাসিনা, যে মানে ওর যে একটা বিস্ফোরা ঢাকার ভিতরে, বা ওর যেটা মানে স্বৈরাচারের প্রতীক আছে, আমরা সেটা ভাঙতে এখানে আসছি। তো এখানে আসার পর দেখতেছি এখানে আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে আমাদের উপরে, গতকালকে আমরা আসছি ভাঙতে, আমাদের উপরে চড়াও হচ্ছে এবং আমাদের অনেক মারধরও করছে। হ্যাঁ, মারধরও করছে অনেক। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনারা মানে পুলিশ ইচ্ছা রকম ভাবে পিটিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কেন পিটাইবো? তাহলে কি আমরা কি এখনো স্বাধীনতা আনতে পারলাম না? আমরা কি এখনো স্বাধীনতা আনতে পারলাম না? আমরা কি স্বাধীনভাবে এখনো বাঁচতে পারলাম না? তাহলে 5ই আগস্টে মানে 5ই আগস্টের পর থেকে তাহলে আমরা কি স্বাধীনতা পেলাম? এই যে স্বৈরাচারের যেটা প্রতীক, যে হ্যাঁ, এটা কি আমাদের থেকে মানে আমাদের থেকে কি এটা দামি হয়ে গেল? এটা কেন করবে? আমরা তো এখানে শান্তিপূর্ণভাবে ভাঙতে, আমরা তার কোনো কিছু ভাঙতে আসি না। যে সামনে যে বড় বড় ধানমন্ডি কলেজ আছে, আমরা তো এগুলো ভাঙতে, আমরা জাস্ট আপনার হচ্ছে একটা স্বৈরাচারের যেটা প্রতীক আছে, আমরা শুধু সেটা ভাঙতে আসছি। তাহলে সেখানে পুলিশ আমাদের উপরে চড়াও হয়েছে, আমাদের গায়ে আঘাত করছে। কেন করবে এগুলো আমাদের? কেন করবে? আমরা মনে করি এটা কোনো প্রোটেকশন দেওয়া উচিত। এটা কেন প্রোটেকশন দিবে? কেন দিবে এটা? আগে আপনি আবার বলেন কেন দিবে, তারপর আমি আপনার উত্তর দিবে যে কেন দিবে না। এক সময় প্রধানমন্ত্রী ছিল, সে যদি শান্তিপূর্ণ ভাবে যদি সেখান থেকে চলে যেত, তাহলে তারে আমরাও সম্মান জানাইতাম। তারা আসতে যেতে আমরাও সালাম করতাম। কিন্তু সে তো সম্মান ভাবে মানে ওরকম ভাবে তো দেশ থেকে ছাড়া যায় না, সে তো পলায় গেছে। তাও কি আপনার মানে এই আন্দোলন 5ই আগস্টের আগে উনি 1,500 মানুষ খুন করছে, এছাড়া তো কেউ পারবো না। সেনাবাহিনী কেন দিবে? এটা সেনাবাহিনী ভালো জানে ভাই, এটা তো আমি বলতে পারবো না। এটা সেনাবাহিনী। এখানে বাড়ি না থেকে তাহলে কি? এখানে বাড়ি না থেকে এখানে হচ্ছে আপনার এরকম করে স্থাপনা করা উচিত, যেরকম কোনো খেলার মাঠ, একটা খেলার মাঠ। আমার বর্তমানে মানে আমি বলতেছি এটা খেলার মাঠ করা উচিত। এটা পরবর্তীতে আরো ভাইবা বা ভালো কিছু করা যায় সেটা আমাদের বিবেচনা করা উচিত, কিন্তু আপাতত মনে করি এটা ভেঙে ফেলা উচিত।